রাধে রাধে বন্ধুরা, দেখো আমার গোপাল সোনাকে আজকে কিভাবে সাজিয়েছি। আর আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ওকে কিভাবে সাজাবো আর কিভাবে স্নান করাবো সবটাই তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। আর তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো, আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আমি চন্দন বেটে নিয়েছি, চন্দন বেটে নিয়ে এটা হলো আগর নিয়েছিলাম। তো ওকে আমি আজকে স্নান করাবো, কিভাবে স্নানটা করাবো সবটাই দেখাবো। আর তোমরা আমার সাথে থাকো, আর আশা করি বললাম তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর গোপাল সোনার সেবা তো সবাই করতে চায়। তো দেখো আমি কিভাবে স্নান করাচ্ছি ওদেরকে বন্ধুরা। দেখো ফুলগুলো প্রথমে ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম। আর এই গামলাটা হলো আমার গোপাল সোনার, আর এই গামলাতে স্নান করাই। আর তোমরা এখানে যে দেখছো আর একটা আমার ছোট্ট গপু, ওটা হলো আমার গপু না, ওটা হলো আমার কাকি শাশুড়িদের গপু। কেননা আমার কাকি শাশুড়ি তো মারা গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। আর আমার এই আমার গোপালকে দেখো। তো আমি তো আর আলাদাভাবে দেখি না, সবাইকে তিনজনকেই একই নিয়ে এসেছি, তিনজনকে আমি স্নান করাই আর তিনজনকেই একসাথে পুজোটা করাই। আর দেখো আজকে আমার শ্বশুর শাশুড়িও মৃত্যুদিন, মানে তারও আজকের কাজ। তো তোমার দাদাভাই কাজটা করবে, একটু জল মিষ্টি দেবে, একটু মালা পরাবে। তো দেখো আমি গোপাল সোনাকে স্নান করাবো ভালো করে। তো জলের মধ্যে ভালো একটা তুলসী পাতার একটু দিয়ে দিয়েছিলাম, আর ফুল কিছু দিয়ে দিলাম। এবার ভালো করে চন্দন বেটেছিলাম তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম। দেখো চন্দনটা বেটে আমি গোপু সোনাকে স্নান করাচ্ছি। তো দেখো, আর আমার তো ভালো লাগে গোপাল সোনার সেবা করতে। আর তোমরা কারা কারা গোপাল সোনাকে সেবা করতে চাও সব অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমি যখন কোনো অসুবিধা পড়ি তখন তোমাদের দাদাভাই করে সব কিছু। তো দেখো আমি গোপাল সোনাকে স্নান করাচ্ছি ভালো করে। তো দেখো গোপাল সোনাকে স্নান করানো প্রায় হয়ে এসছে। আর ওই ঘটির মধ্যে আমি গোলাপ জল, আগর, তারপর হলো তুলসী পাতা, ফুল, মধু, ঘি সব নিয়েছিলাম। নিয়ে গোপাল সোনাকে স্নান করালাম, করে এবার ওকে সাজাবো। কী ভালো করে মানে মুছিয়ে দিচ্ছি গা হাত পাগুলো। আর আমার খুব ভালো লাগে ওকে যখন আমি স্নান করাই একদম। তো দেখো আমি ভালো করে এবার আগরটা ভালো করে ওর গায়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। তারপর দেখো আমি আগরটা ভালো করে তোমাদেরকে বলেছিলাম না যে দিয়ে দিচ্ছি ভালো করে, গোপাল সোনার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নেওয়ার পরে তারপর ওকে ভালো করে জামা ঠামা পরাবো। তোমাদের দাদাভাইকে বলছি একটু দেখো না, একটু ক্যামেরাটা ভালো করে ধরো, কেন আমি গোপাল সোনাকে তো স্নান করাবো। তারপর ক্যামেরাটা তোমার দাদাভাই ধরেছে। তো দেখো আমি ভালো করে কী সাজাবো, এই জামাটা পরিয়েছি। আর দূর থেকে ক্যামেরাটা ধরেছি বলে অতটা ভালো করে তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার গপুকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মিষ্টি মিষ্টি একটা মুখ লাগছিল দেখতে। তো দেখো আমি তোমাদেরকে বলছি, ওকে ভালো করে একটু সাজিয়ে দেখো কেমন লাগছে। দূর থেকে হয়তো ক্যামেরাটা অনেকটা বোঝা যাচ্ছে না ওকে কেমন লাগছে, কিন্তু আমার গপু ভীষণ সুন্দর দেখতে, একটা মিষ্টি মিষ্টি দেখতে। ওকে ভালো করে আয়না দেখিয়ে নিলাম, দেখার পরে তারপর আরেকটা আমি আমার যে গপু আছে তাকেও স্নান করালাম। এটা হলো কাকিদের ছোট্ট গপু। এই গপুটাকে আমি স্নান করাই, তোমাদের বলেছিলাম কাকি নেই, কাকি মারা গেছে। তো ওই জন্য কাকিদের গপুটাকে আমি নিয়ে এসে আমার গপুদের সাথে একসাথে স্নান করাই, পুজো দিই। কারণ আমি তো আলাদাভাবেই দেখি না, ওই জন্য আমি তিনজনকে একসাথেই সব কিছু করি। তো দেখো ওকেও যেমনভাবে আমি নিজের গোপালকে সেবা করি সেই রকম আমি ওকেও সেবা করি, ওকেও স্নান করাই সেই রকমভাবে চন্দন মাখিয়ে ওকে সেবা করছিলাম। তারপর দেখো ওকেও, আমার যে গপু আছে তাকেও স্নান করাচ্ছি ভালো করে। আর বন্ধুরা তোমরা যে গোপাল সেবা করো আমাকেও একটু বলো যে তোমরা গোপাল সোনাকে সেবা করো। তো দেখো আমি তিনজনকে ভালো করে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে করে সাজিয়ে আমি তিনজনকেই পুজো করব, সেটাও তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি সারাদিন গোপাল সোনাকে সেবা করি, কীভাবে সেবা করি ওদেরকে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সাথে দেখো, প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না, কেননা ভিডিওটা দেখলে তোমাদেরও ভালো লাগবে যে গোপাল সোনাকে কীভাবে আমি সেবা করি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে গোপাল সোনাকে আমি এতভাবে সুন্দরভাবে সেবা করি। যে
দেখো এইটা আমার গোপাল সোনার আসন, ছোট্ট আসন। এই আসনে আমার গপুকে বসিয়েছি দুজন, আর উপরে যে গোপাল আছে সেটা হলো কাকির গোপাল। তোমাদেরকে বলেছিলাম কাকি শাশুড়িদের গোপাল। আমি তিনজনকে একইভাবে সেবা করি। তো দেখো আমার ছোট্ট আসনের মধ্যে তিনজন বসেছে, কত সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে দেখতে ওদেরকে, এত ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এবার দেখো আমি পুজোটা করছি, তোমার দাদাভাই করছে, তুলসী পাতা দিয়ে ভালো করে গ্লাসে দিয়ে দিচ্ছি, থালা গ্লাসে, আর তুলসী পাতা দিয়ে চন্দন মাখিয়ে হাতে আর পায়ে দিয়ে দেবো ওদেরকে। দাদা সবটাই ধরে দেখছে। তো দেখো ভালো করে তুলসী পাতা লাগিয়ে চন্দনের মতো পুরো হাতে লাগিয়ে দিচ্ছি, হাতে লাগিয়ে দিচ্ছি। আমি এরমভাবেই করি, গোপাল সেবা করি। হয়তো আমার থেকে অনেকে ভালো সেবা করে, আমি হয়তো অত ভালো সেবা করতে পারি না, কিন্তু আমি যতটুকু করি মন থেকে আমার গপুকে সেবা করে ডাকি। তো দেখো ফাইনালি আমি ওদেরকে পুজো দিচ্ছি ভালো করে, গোলাপ ফুলটাও ভালো করে দিয়ে দিচ্ছে। আমি একদম তিনজনকে সুন্দরভাবে পুজো করি, কেননা আমি কোনোদিন কখনো ভাবি না যে উনি ওরা আলাদা। তো দেখো, আর আমি এরকম গপুকে এরমভাবে করে ধরে খাওয়াই, মুখের মধ্যে যেমন সন্তানকে যেমন তার মা খাওয়ায়, আমিও আমার গোপালকে এরমভাবেই খাওয়াই। কেন আমি তোমাদেরকে আগেই বললাম, আমি নিজের সন্তানের মতন তাকে দেখি, আমি কোনো আলাদা দেখি না আমার গপুকে। দেখো ওকে জলও খাইয়ে দিলাম, আর আশা করি মুখও মুছিয়ে দিলাম। আমি তিনজনকেই আমি সমানভাবে করি। আর তোমাদের বললাম তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে, তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না, আশা করি অনেক অনেক ভালো লাগবে তোমাদের। তিনজনকে এরমভাবে করে আমি দেখি। তারপর দেখো আমি ধূপকাঠি ধরিয়েছিলাম, মানে পুজোটা করছি, ঘন্টা বাজছে। তারপর আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের বলছি আজকে শ্বশুর শাশুড়ি মানে মৃত্যু দিবস। তো আমার বর তো বাবা মাকে ধূপকাঠি দিয়ে নমস্কার করলো। আর এখানে আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। আজকের মতন টাটা, রাধে রাধে বন্ধুরা।